প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যুবলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন ধরনের সমাবেশ তারা করছে। কিন্তু পুলিশ জানলেও সেটি বাধা দিচ্ছে না। এটি একটি পজিটিভ বিষয় এবং অনেকেই মনে করেন এখনও আওয়ামী লীগের প্রতি দুর্বল রয়েছে পুলিশ সদস্যরা। এবং আজকেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা। এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের যে কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে তাদের যে অস্তিত্বর জানান দিচ্ছে। এবং সেই সাথে পুলিশ জানা থাকলেও সেখানে কোনো ধরনের বাধা প্রদান করছে না। অনেকে মনে করেন এটি অত্যন্ত ভালো একটি দিক, যেন পুলিশ সদস্যরা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করতে না পারে এবং পুলিশ যেন সকলের হয়ে কাজ করতে পারে, এটি একটি তাদের নজির হয়ে থাকবে। সত্যি বলতে বিগত সময়ে যখন বিএনপি বা জামাত ইসলাম মিটিং মিছিল করতো সেখানে পুলিশ বাধা দিত, কিন্তু বর্তমানে কিন্তু পুলিশ আর বাধা দিচ্ছে না। এটি অত্যন্ত আওয়ামী লীগের জন্য ভালো এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য এটি অত্যন্ত জরুরি এবং প্রয়োজন বলে অনেকেই মনে করেন। সেই সাথে বাংলাদেশে নিযুক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী, ভারতীয় রাষ্ট্রদূত। সেটি হচ্ছে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি এবং শেখ হাসিনার আস্থাভাজন। সেজন্যই তারেক রহমান এবং খালেদা জিয়া তারা দীনেশ ত্রিবেদীকে অনেক সময় কটাক্ষ করেছিল, কিন্তু সেই দীনেশ ত্রিবেদী আওয়ামী লীগের দুঃসময়ে এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিয়োগ পাচ্ছেন বাংলাদেশে। এবং অনেকেই মনে করেন দীনেশ ত্রিবেদী যিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, তিনি শেখ হাসিনার সাথে কন্টিনিউ করবে যোগাযোগ এবং শেখ হাসিনার নির্দেশ অথবা শেখ হাসিনা যেভাবে বলবেন তিনি হয়তো তার কথা অনুযায়ী না চললেও কিছুটা শুনবে, যেন বাংলাদেশের যে অবস্থান আওয়ামী লীগের যে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী রয়েছে তারা যেন আইনি হয়রানি না হয় এবং পুলিশ যেন তাদের মিথ্যা মামলা না দেওয়া হয়, এই বিষয়গুলো হয়তো দীনেশ ত্রিবেদী তিনি দেখবেন। এবং সেই সাথে বাংলাদেশের যে আজকেও চট্টগ্রামের বিভিন্ন শহরে কিন্তু ছাত্রলীগ মিছিল করেছেন এবং অস্তিত্বের জানান দিয়েছেন, সেখানে কিন্তু পুলিশ বাধা দেয়নি এবং পুলিশের পক্ষ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। এবং পুলিশ সদস্যরা তাদেরকে সহায়তা করছেন যেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক পরিবেশে চলে আসতে পারে এবং বাংলাদেশে যে একটি রাজাকার বা পাকিস্তানপন্থী যে দলটি রয়েছে তারা যেন কোনোভাবেই একটি টাইম লাইনে আসতে না পারে, তার জন্য অবশ্যই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে বলেই মনে করে অনেক পুলিশ সদস্যরা। সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যারা গণতন্ত্র চায়নি তাদের উত্থান হচ্ছে এবং গণতন্ত্রবিহীন এবং যে দলটি বাংলাদেশকে চায়নি সেই দলটিও উত্থান হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি থাকার কারণে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন যখনই আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হবে তখনই বাংলাদেশ থেকে কিন্তু জামাত ইসলামের যে রাজনৈতিক কর্মসূচি সেটি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে বলে তিনি মনে করেন। সেটি থাকলেও তেমন একটি গুরুত্ব দিবে না এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট সে অনুযায়ী জামাত ইসলামের যে রাজনৈতিক অবস্থান সেটি থাকবে না বলেই উনি মনে করেন। এবং সেই সাথে আওয়ামী লীগ যে মুছে যাবে সেটি সত্যি অবাক করার বিষয়, কারণ আওয়ামী লীগের একটি স্বাধীনতার দল, সেটি যার নেতৃত্বেই বাংলাদেশ তৈরি হয়েছে, যার যে সকল রাজনৈতিক দলের পরিচয় বাংলাদেশ সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল, যার যেটি ছিল সেটি নিয়ে কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। সো সেই জন্য কিন্তু বাংলাদেশের শিকড়ে কিন্তু রয়েছে আওয়ামী লীগের একটি অস্তিত্ব। সেই জন্যই হয়তোবা আওয়ামী লীগ কখনোই মুছে যাবে না, তারা হয়তোবা এই দেশে দিনের পর দিন থাকবে। আওয়ামী লীগের দুঃসময় এর আগে এসেছিল 1975 সালে যে 15 আগস্ট, সে সময় পরবর্তী সময়ে অনেকে মনে করেছিল যে আওয়ামী লীগের আর কখনো উত্থান হবে না, কিন্তু আওয়ামী লীগের উত্থানের কারণে কিন্তু বাংলাদেশে মেট্রো রেল হয়েছে, টানেল হয়েছে, বাংলাদেশের বৃহত্তম সেতু রয়েছে। সো
পঁচাত্তরের পরবর্তী সময়ে অনেকে মনে করলো যে আওয়ামী লীগ আসবে না, কিন্তু তারা কামব্যাক করেছিল একদমই ফিনিক্স পাখির মতো। সো এইবারও তারা একটি সংকটময় পরিস্থিতির মধ্যে পড়েছে, কিন্তু তারা উত্তরণের জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছে এবং অনেকেই মনে করেন দ্রুত সময়ের মধ্যেই তারা এই যে অস্থিরতা রয়েছে সেটি কাটে যাবে এবং রাজনীতি বাড়ি তারা আবার ফিরে আসবে।